ইব্রাহিম নবী আদরের বেটা ইসমাইলকে সকালবেলা এইবার নিয়ে যাচ্ছে মিনা ময়দানে। আল্লাহ দাওয়াত দিয়েছে বলে বাবা গুটি গুটি পায়ে যখন গেলেন, শয়তান মরদুদ হাজেরার কাছে ধোঁকা দিয়েছে। হাজেরা, আজকে তোর বাচ্চা চলে গেছে আর জীবনে তোর মা বলে ডাকবে না, একটা মাত্র কলিজার টুকরা অন্ধকার করে চলে গেছে। আজকে যা যা তোর বাচ্চাকে ফিরিয়ে আন। হাজেরা বলেছিল তুমি কে? আজকের বাপের সঙ্গে আল্লাহ দাওয়াতে যাচ্ছে, আমি কেন ফিরিয়ে আনবো? বলে হাজেরা তুমি মহিলা, তুমি জানো না ওই গাঁটির ছুরি আছে, মিনা ময়দানে কুরবানি করবে আর জীবনে তোমার বাচ্চা তুমি পাবে না। ও ভাই, হাজেরা এইবার আসলটা কোমরে জড়িয়ে চিৎকার করে বলেছিল বেঈমান দাঁড়া দাঁড়া, আজকের হাওয়া বিদ্যুৎ ধোঁকা দিয়ে এই দুনিয়ার জমিনে তুই পাঠিয়ে দিয়েছিলিস, কিন্তু আমাকে পারবি না। আজ আমার সন্তানের গলা ছুরি দিলে, ইসমাইলের গলা ছুরি টানলে, কোরবানি দিলে আল্লাহ যদি খুশি হয়, আর আব্বা কেন দেবে? আমি মা নিজেই কোরবানি দিতে রাজি। নারে তাকবীর! কত বড় ঈমান! হ্যাঁ, কত বড় ঈমান! ওর বাপ কোরবানি দেবে কেন? আমি দেব। এর নাম মহিলা, এর নাম হাজেরা। জি হ্যাঁ, আল্লাহ টাকা দিয়েছে বলে গরু কিনে হ্যাঁ, বাড়ি যে কোরবানির পরে দেখে গোশ কম হয়েছে, গোশ কম হয়েছে, সবার সাথে বলে বলে বেড়াচ্ছে ডাউ লস। 90 কিলো হবার কথা ছিল, হয়েছে 75 কিলো, বলতে ডাউ লস। তাহলে তুই লাভ লসের জন্য কোরবানি দিয়েছিস? শয়তান মনে করলো না না না, হাজিরার কাছে ধোঁকা চলবে না, এ তো আবেদা জাহেদা, দেখি বাচ্চার কাছে কিছু করা যায় কিনা। ছুটি ছুটি বাচ্চার কাছে গেল। ওরে ইসমাইল আর দেরি করবা না বাবা, তোর আব্বার কাটিতে ছুরি আর তোমার কোরবানি দেবে, তোমার গলা ছুরি টানবে। আল্লাহ ইব্রাহিম যখন নিয়ে যাচ্ছে, ইসমাইল গলাখানা জড়িয়েছে। আব্বা জান গো, একবার শুনতে চাই আমি কি অন্যায় করেছি বল আব্বা, আমি কি অপরাধ করেছি বল আব্বা, তুমি আমার গলা ছুরি দেবে কেন? আল্লাহ ইব্রাহিম বলেছিল বাবা তুমি কি করে বুঝলে? বলে আমি তো শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি, এই শয়তান 3 বার কাকর মেরেছিলেন। ও ভাইরা রে, আল্লাহ ইব্রাহিম ডেকে বলেছিল আমার বেটা, ওরে আমার কলিজার টুকরা, আজকে তোর গলা ছুরি দিলে আমার আল্লাহ মালিক খুশি হবে। বাবা আজকে যদি তোর গলা আমি ছুরি দিতে পারি, আমি আল্লাহকে খুশি করতে পারবো। তুই আমার একটা কলিজার পারা, 90 বছর বয়স আল্লাহ একটা সন্তান দিয়েছে, 90 বছর বয়স আল্লাহ একটা আওলাদ দিয়েছে। জি, সেই বেটার গলা ছুরি টানবে বাপ, কত সাধনার বেটা, কত কলিজার পারা। হ্যাঁ, ছেলে উত্তর কে দিয়েছিল জানেন? আব্বা জান গো, এই মক্কা শরীফে আরো তো ছেলে আছে, কারুর কোরবানি চাইলো না। আব্বা জান আমার মতো সন্তান ইসমাইল আল্লাহ যদি কোরবানি চায়, আপনি এক বিন্দু দেরি করবেন না, আমার মনটা বিগড়ে যেতে পারে। আল্লাহর নামে আপনি একটু আমার গলায় ছুরি টেনে দিন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বাপ কেমন, মা কেমন, সন্তান কেমন? মা কেমন, বাপ কেমন, সন্তান কেমন? জি মোটামুটি কথাটা বলছি বাবা। এইবারে শুবিয়ে ছুরিটা বার করে গলায় টানছে। আহ, গলায় নরম গোশ কাটে না, পশমও কাটে না। ছুরিটা তুলে কিতাবে বলা আছে ফেলে দিল, পাথর লেগে পাথর কেটে গেল, কিন্তু ইসমাইল গলা কাটে না। আল্লাহর ইসমাইল ডেকে বলছে আব্বা ছুরির কোনো দোষ না আব্বা, তুমি ছুরিটা কুড়িয়ে আনো আব্বা, তুমি আমার গলা টানবে আমি বুঝতে পেরেছি, তোমার মায়া মহব্বতের জোশ উঠলে উঠছে আব্বা।
আব্বা রে তুমি আমার গলা ছুরি টানতে পারবে না, আব্বা তোমার মাথার পাগড়ি কানা খুলে তোমার চোখুতে তুমি বেঁধে লাও, আমার দেখতে পাবে না, আমি আল্লাহর নামে কুরবানি হব। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ছুরিটা কুড়িয়ে নে একটু ঘষে নিয়ে এইবার মাথায় ছিল পাগড়ি খুলে চোখে বাঁধতে যাবে। ছেলে ইসমাইল বলে আব্বা রে এখনো দুটো কাজ বাকি আছে আব্বা, একটা হলো দড়ি যদি থাকে আমার পা দুটো বাঁধো আব্বা। আরে আব্বা আমি যখন কুরবানি পরে লড়ালড়ি করব আমার পা যদি তোমার গায়ে লেগে যায় আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আব্বা আর তিন নম্বর কথা হলো আমি কুরবানির পরে যাবার পরে আমার গায়ে যে জামা আছে আমার গলা রক্ত জামায় লেগে যাবে, এই জামাটা খুলে আমার জনম দুঃখিনী মা যে মায়ের বুকে চড়ে আমি রাতের বেলা ঘুমাতাম, ওই মা তিনি কাঁদবে মনে কাঁদবে, এই জামাটা নিয়ে আমার মার কোলে ফেলে দিও। আমার কথা মনে হলে আমার মামার রক্ত লাগা জামায় আমার মা জান চুমা দেবে। আব্বু 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 অন্তত এই তিনটে কাজ আপনি করবেন। আল্লাহর ইব্রাহিম করলেন, ছুরিটা হাতে নিয়ে নবী বললেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে যেই গলা ছুরি টেনে দিল বাবা জবাই হয়ে গেল, হাতে রক্ত লেগে গেল। আল্লাহর ইব্রাহিম হাত তুলে বলছে আল্লাহ আমি তো ছেলে কুরবানি করেছি, উট কুরবানি করেছিলাম, তোমার দরবারে যাইনি, আমি আমার বেটার গলা ছুরি টেনে আল্লাহ শুনতে চাই। আল্লাহ পাক দিকে বলে জিবরাইল দেরি করো না, আমার বন্ধুর কানে কানে বলে দাও কুরবানি কবুল হয়ে গেছে, কুরবানি কবুল হয়ে গেছে। আল্লাহ পাক কুরবানি কবুল করে ইব্রাহিমের পাটা আমি আল্লাহ জুড়ে দিলাম খলিলুল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? আমার বলতে হবে তাই বলবেন। একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? জি বস বস। আগামী কোরবানির দিন আসছে, আমি হাত জোর করে বলছি বাবা ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে, ইব্রাহিমের সঙ্গে যুক্ত হতে হলে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে ভালো পশু কোরবানি করবে। জি ইসমাইল কোরবানি হয়নি বাবা, দুম্বা কোরবানি হয়েছিল। অনেক ঘটনা আমি সেদিকে যাচ্ছি না, শর্টকাট করে বললাম। জি আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা আল্লাহর পাগল যারা এখানে বসে আছে, আল্লাহর বান্দা যারা এখানে বসে আছে, জি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য আমি চারটে ভাইয়ের কাছে আগামী বছরের জন্য আমি 25 কিলো করে চালের দাবি করব। বেশি আমি চারটে আল্লাহর বান্দার কাছে 25 কিলো করে চালের দাবি করব। হ্যাঁ চারটে আল্লাহর বান্দা। আমার প্রথম হাত তুলেছে আমার ভাই, সেই পিছনে হাত তুলেছে আমার ভাই। এটা নামটা দেখো তো করছি। আরে এখানে এখানে কি নাম? তোমার নাম কি? হেমাত আলী, ইমান আলী। আর আমার ভাইয়ের নাম মনি সর্দার। আমার ইমান আলী ভাই আর মনি সর্দার। আর এখানে হাত তুললেন কে? চাচা তোলো। এই কি নাম দেখো তো করছি, দেখো কি নাম দেখো। কি নাম? আবু হোসেন খান।
আয় আল্লাহ আমি চারজনকে বলেছি, তিনটে আল্লাহর বান্দা হাতখানা তুলেছে। আল্লাহ রে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, এই আল্লাহ আগামী দিন কুরবানির চাঁদ, আয় আল্লাহ তিনজনের দান আল্লাহ কবুল করিলি, ওদের বেটা বেটা সুখে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, এরা ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে এদের মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আস্তে আস্তে বাবু, তোমরাই বললে যে কিছু চাঁদা তুলতে হবে আর তোমাদের ডাকতে হবে, কি তোমরা পাগল নাকি? হ্যাঁ, এই তিনটে নাম লিখেছো? হ্যাঁ, তিনটের নাম লিখেছো? ঠিক আছে, আর একটা আল্লাহর বান্দা বলে, বলেন। আর আরেকজন আল্লাহর বান্দা বলে, কই কি নাম? আমার আরশাদ আলী বাবাজি। আল্লাহ রে আমার বাবাজি আরশাদ আলী যে হাতখানা তুলেছে, আমার এতিম নবী আজকের নামে মাহফিলে, আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, ওর হাত আল্লাহ দারাজ করে দিন, আর বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে মরণের আগে আল্লাহকে হাসি বানিয়ে দিন। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও দেখি নারায়ে তাকবীর। আর চিল্লে বলো দেখি নারায়ে তাকবীর। দুজন দু বস্তা আলু দাও, আল্লাহ অভাব দেবে না, আল্লাহ অভাব দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার বাড়িতে বালা মুসিবত দেবে না। দুজন হাত তোলে, আমার ভাই, আমার সোনা, দু বস্তা দেবে। দেখেন কি নাম? এই একটা কমিটি, একটা ছেলে একটু ঘোরো তো ভিতরে, ও তো লিখছে, আর একজন ঘোরো। হ্যাঁ, ওই আমার সাথে বলো, এত দূরে থেকে শোনা যায়। আনসুর আলী গাজী। আল্লাহ রে উনি একাই দু বস্তা আলু দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ একটু আগে দেখছিলাম ওনার চোখে পানি গো। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, আর বাড়ির বালাগুলো দূর করো, আল্লাহ দুনিয়ার শান্তি দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, এই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। এর জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জোরে দাও দেখি নারায়ে তাকবীর। আর চিল্লে বলে নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা কে আছে? এক টিন তেল দাও। হ্যাঁ, মহসিন কোথায় বাড়ি? এখানে আমার মহসিন ভাই। আল্লাহ রে আমি তো আর চারটে বান্দার কাছে দাবি করেছিলাম, আমার মহসিন ভাই নিয়ত করেছে এক বস্তা চাল দেবে। আল্লাহর বাড়ির বালা দূর করে দাও, আল্লাহ বাচ্চাদের ভুকাদারও রাখবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে আল্লাহ হাসি বানিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলেন এক টিন তেল কে দেবে? হ্যাঁ, আলেয়া বিবি, সালেহা বিবি এক বস্তা চাল। মাশাআল্লাহ সব বস্তা হয়ে গেল। আমার সালেহা বাবু জান গো এক বস্তা চাল। আমার সালেহা 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 এক বস্তা চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ রে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর কোলে কদরে শান্তি দাও, আল্লাহ বাড়ি বার দূর করে দাও। কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতার লাইনটা আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও দেখি নারায়ে তাকবীর। বলেন এক টিন তেল কে দেবেন? আল্লাহর বান্দা হাত তোলে। আল্লাহ অভাব দেবে না। আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ অভাব দেবে না। আল্লাহ আপনার বাড়িতে বালা মুসিবত দেবে না। আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহর জান্নাতের বাগানে বসে দেন, আল্লাহ আপনার উতলে দেবে বাবা। ছেলে মেয়ের জন্য রেখে যে লাভ হবে না।
ছেলে মেয়ের জন্য রেখে লাভ হবে না। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর একটা বান্দা হাত তুলে বলে হুজুর আমি এক টিন তেল দিয়ে দেব, বলে সালা বিবির নামে এক বস্তা চাল আর এক টিন তেল। আয় আল্লাহ তোমার এমন বান্দি গো, আজকে সত্যি ভাবা যায় না, এক টিন তেল দেবে আবার এক বস্তা চাল দিয়েছেন। আল্লাহ দানটা কবুল করিলেন, আল্লাহ দানে দানে বরকত দিল। এত ভাই গেল আমি দোয়া দিয়ে যাচ্ছি মাওলা কিয়ামতের ময়দানে আম্মা খাদিজার সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর একটা আল্লাহর বান্দা আছেন এক টিন তেল দেবে, বলে আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পার বেদিবে আরাম দেবে না। আমি দোয়া করব আল্লাহ পার মাথায় দেন নুরির টুপি আল্লাহ পরি দেয় কিয়ামতে, আমি দোয়া করব। একটা আল্লাহর বান্দা বলো বলো একটু হাত তোলো, কি হবে? আজকের মাহফিলে বসে আছো, হয়তো কালকের তুমি কবরে যাবে। এতক্ষণ তুমি কবরে থাকবে কালকের। এই তো দুনিয়া, হ্যাঁ এই তো দুনিয়া। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, চোখের পলক মারতে দেবে না। সোনপুর ব্রিজে তোমার থালালে বসাবে, একটা রোগ যদি লাগিয়ে দেয়, কত টাকার মালিক তুমি? কত টাকার মালিক? একটা রোগ যদি লাগিয়ে দেয়, সোনপুর ব্রিজে তোমার থালালে বসতে হবে। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, একটু হাত তোলেন, সবাই একটু বলেন হুজুর আমি আর এক টিন তেল দিয়ে দেবো। ছেলেরা রান্না করছে, ছেলেরা রান্না করছে, সত্যি মনের মতো রান্না। আমার সঙ্গীরা তো খেলো, আমি তো দেখলাম সুন্দর রান্না। তাহিরা বলে, তাহিরা জি, খেলি আপনার মন ভুলে যাবে। জি আল্লাহ আমার যুবক তরুণদের হায়াত দারাজ করুক। এরা আলেম ওলামার কিভাবে সেবা করে, আজকে আমি তার জ্বলন্ত নজির দেখলাম। এরা আলেম ওলামার পাশে কিভাবে দাঁড়ায়, আজকে আমি জ্বলন্ত নজির দেখলাম। আমার মনটা আজকে ভরে গেছে বাবা, আমার মনটা ভরে গেছে। আমি ভাঙড় থানায় বহু জলসা করি বাবা, আমি ভাঙড় থানায় বহু জলসা করি আপনাদের দোয়া। কিন্তু আমার কমিটি ভাইদের মতো মহব্বত প্রেম আমি খুব কম দেখি বাবা। জি আলেমদের যেভাবে সেবা, আমার সে সোনপুর বাজার থেকে আনলো। জি আমি তো দেখলাম বাবা, প্রতি বছর হবার এই মাহফিলটা হবার আল্লাহ তৌফিক দিক, বলুন আমি। একটু জোরে বলতে পারলেন? সবাই জোরে বলতে পারলেন না? বাবা একটু মন খুলে বলো। জি এক টিন তেল কে দেবে আল্লাহর বান্দা? একটু হাত তোলো, বলো বলে। এক টিন তেল দেওয়ার পরে আমি আপনাদের কাছে টাকার দাবি করব। হ্যাঁ টাকার দাবি করব। জি আমার 10টা ভাইয়ের কাছে আমি 1000 টাকা করে নেব। জি মেয়েদের কাছে কেউ যাও না বাবু? মেয়েরা আছে? আছে মাশাআল্লাহ। আমার মা বোনেরা ওদের অন্তর নরম। আমি খোকা ভাই আমার ওয়াজ ওরা শোনে, আমি খোকা ভাই আমার ওয়াজ ওরা শোনে বাবা। হ্যাঁ অনেক মেয়ের আমার ফোন করে, হুজুর আপনার ওয়াজ রাতের বেলা শুয়ে শুনে তো আমরা ঘুমাই। জি আমার ওয়াজ কম বেশি প্রত্যেক মোবাইলই পাবেন বাবা। জি এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নিয়ে এলো, সে মেয়েটার ইচ্ছা আমাকে একটু দেখবে বাবা। মোবাইলে আমার দেখে কিন্তু সরাসরি আমাকে দেখিনি বাবা। জি তাই আজকের বাচ্চা মেয়েটা ওর আব্বার হাত ধরে আমার কাছে আসলো। আমার ওর বাপ বলছে হুজুর আপনি একটু চেহারাটা দেখবেন। আল্লাহু আকবার, কি মনের টান বলুন তো। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই একটু মিলেমিশে দাও বাবা, নারায়ে তাকবীর।
আমার তৌফিক ভাই এক তিন তেল দেবে নিয়ত করেছে আল্লাহ রে ওর মার কোল ঠান্ডা করে দিন আল্লাহ ওর মার আসল আল্লাহ ভিক্ষা দিন আল্লাহ রে তৌফিক ভাই যেন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে রাবে কাউসার পানি আল্লাহর দান করে দিয়ে দি জোরে তাকবীর দেন নারে তাকবীর সবাই মিলেমিশে দেন নারে তাকবীর বল 10টা আল্লাহর বান্দা কি আছে হাত তোলে 1000 টাকা করে দেবে আল্লাহ অভাব দেবেন আমার ভাই হাত তুলেছে কি নাম শফিকুল গাজী আল্লাহ রে আমার ভাই যার হাত কারা তুলেছে শফিকুল গাজী আয় আল্লাহ ওর পকেট আল্লাহ ভরি দিন ওর বেদি বেরাম দূর করে দিন আর বাড়ির বালাগুলো আলাদা দফা করে দিন কিয়ামতের ময়দানে আমার নবীর নাতি হাসানের সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন জোরে তাকবীর দাও নারে তাকবীর জোরে দাও দেখি নারে তাকবীর 2 নাম্বার কি আছে ওটা হাত তোলে কই আমার মফিজুল গাজী ভাই আল্লাহ রে আমার মফিজুল গাজী ভাই উনি 1000 টাকা 2 নম্বরে নাম লেখাচ্ছে আয় আল্লাহ ওর পকেট আল্লাহ ভরি দিন আল্লাহ বালা মুসিবত দূর করে দিন আমার আজগারের হুজুরের দোয়া ওর ঘরে পৌঁছে দিন জোরে তাকবীর দেন নারে তাকবীর সবাই মিলেমিশে দেন নারে তাকবীর 3 নম্বর কি আছে হাত তোলে বলে 3 নম্বর কি আছে হাত তোলে আমার বাবু ভাই আমার বাবু ভাই আল্লাহ রে জান্নাতের বাগানে বসে আমার বাবু ভাই 1000 টাকা দেবে 3 নম্বরে আয় আল্লাহ ওর মনের কামনা আল্লাহ পূর্ণ করে দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই 1000 টাকা ধরুন আল্লাহকে হাসি আল্লাহ আপনি বানিয়ে দিন জোরে তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন দেখি নারে তাকবীর 4 নম্বর কি আছে আমার ইরান মোল্লা ভাই আল্লাহ রে 4 নম্বর আমার ইরান ভাই 1000 টাকা দেবে নিয়ত করেছে ওর মনের কামনা পূর্ণ করে দিন ওর মার কোল ঠান্ডা করে দিন আল্লাহ বেটা বেটা সুখের দিন রেখে দিন আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি দুনিয়া আল্লাহ আপনি শান্তি দিন জোরে তাকবীর দেন নারে তাকবীর ইয়াদ আলী গাজী 5 নম্বর কোন নাম্বার হচ্ছে কোন নাম্বার 5 নম্বর আমার ইয়াদ আলী গাজী ভাইজান 5 নম্বরে আল্লাহ রে ইয়াদ আলী ভাইয়ের মনে কামনা পূর্ণ করে দিন আর মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিন আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আগামী কুরবানির চাঁদ নসিব করে দিন জোরে তাকবীর দেন নারে তাকবীর জোরে দেন দেখি নারে তাকবীর আমার জাকির গাজী ভাই 6 নম্বর নাম লেখাচ্ছে আমার জাকির গাজী ভাই 6 নম্বর নাম লেখাচ্ছে 1000 টাকা দেবে এই আল্লাহ হাজীদের প্লেন চলে যাচ্ছে নবীর দেশে আমার ভাইজান 1000 টাকা দিয়েছে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আগামী দিনে যেন ওর প্লেনটা হজে যায় নারে তাকবীর নারে তাকবীর 7 নম্বর কি আছে একটু হাত তোলে ওই 7 নম্বর কি আছে হ্যাঁ আনারুল গাজী ভাই আল্লাহ রে 7 নম্বরে হাত তুলেছে আমার আনারুল ভাই এই আল্লাহ ওর মনের কামনা পূর্ণ করে দিন
और हिनात अल्लाह बरकत दिन दुनियार शांति दिन कियामतेर मयदान और माथा नूरेर टोपी परिয়ে দি जोरे तकबीर देन नाराए तकबीर सबाई मिलेमिशे देन देखि नाराए तकबीर 8 নম্বরে কি আছে কত দিবি আচ্ছা ঠিক আছে পরে হচ্ছে পরের কোটায় তোর নাম হবে জি আল্লাহ আব্বা জান দুনিয়ায় নেই রফিকুল গাজী ছেলে মানে দিচ্ছে ছেলে ছেলের নাম রফিকুল গাজী আল্লাহ রে আমার রফিকুল গাজী ভাই আব্বা জানের নামে 1000 টাকা 8 নাম্বার দিচ্ছে আয় আল্লাহ আব্বা বলে কারে ডাকবো দুনিয়ার জমিনে আব্বা দুনিয়ায় নেই কলিজা ঝলসে যাচ্ছে আল্লাহ আর আব্বা যদি বেঁচে থাকতো এই মাহফিলে বসে থাকতো আমি দোয়া দিয়ে যাচ্ছি আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি जोरे तकबीर देन नाराए तकबीर जोरे देन देखि नाराए तकबीर 9 नंबर আল্লাহর বান্দা একটু হাত তোলে 9 नंबर কি আছেন একটু হাত তোলেন বাবা একটু তোলে সব রেখে চলে যাবা বাবা হ্যাঁ তোমার সেরে কাপড়টা সঙ্গে যাবে সেরে কাপড়টা সঙ্গে যাবে বাবা আর কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে না তোমার বাড়ির গেটে তোমার নাম লেখা থাকবে তোমার বাড়ির গেটে তোমার নাম লেখা থাকবে হ্যাঁ কিন্তু বাড়িতে তুমি থাকবে না বাড়িতে থাকবে না হাত জোড় করে বলছি কিছু দিয়ে যাও হ্যাঁ তুমি কিছু দিয়ে যাও কবরের পুঁজি কিছু করে যাও বাবা আমি দোয়া দিয়ে যাচ্ছি কবরের পুঁজি একটু করো বাবা পথে পথ খরচ লাগে তুমি কবরে যাবে এটা তোমার পথ খরচ বাবা একটু নাম বলো একটু নাম বলেন আমি খোকা ভাই আপনাদের কাছে হাত পেতেছি বাবা আমার কচি কচি বাচ্চারা যুবকেরা মাহফিলটা করেছে আমার ভাইরা আজকের কত কষ্ট করে মাহফিলটা করলো বলুন তো এই কি প্রথম বছর নাকি এই প্রথম বছর আল্লাহ আগে জলসা হতো আবার নতুন করে আমার ছোট ছোট বাচ্চারা যুবকেরা তারা চালু করেছে বাবা এখন চলবে ইনশাআল্লাহ তাই তো এখন চলবে আপনার মরা মা বাপ গুলো কবরে শান্তি পাবে বাবা তাদের কবর আল্লাহ নাজাত দেবে বাবা তাদের কবরটা আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে বাবা একটু বলো হ্যাঁ এমনও বান্দা এখানে আছেন এমনও ভাই এখানে আছে মরা মা বাপের নামে একটা গরু দাও তো দেখি বাবু মরা মা বাপের নামে একটা গরু দাও তো দেখি হিম্মত দেখাও তো মা মরে বাপ মরে কবরে গেছে ওই মা বাপের নামে একটা গরু দাও তো দেখি আজ তোমার নামটা ইতিহাস হয়ে থাক কারবালায় ওটা লিখে রাখো পরে বলছি আর দুটো হোক দেখেন মেয়েরা কত টাকা দিয়েছে দেখেন ওদের পকেট নি টাকা রয়েছে দেখেন ওরা কত ভালো মানুষ বাবা আর আমরা ওকে মারি ওরা আবার বলে ফোন করে বলে হুজুর দোয়া করে দিন ওর হাত যেন অপাস ভাত খুলে কলি দিয়েছে ভাত ছুঁড়ে মারতেছে মানে থালা বাসো করে এমন বেয়রা জি হয়তো এটা তরকারিতে নুন বেশি এসে খা না পানি দিয়ে খা বাসন ছুঁড়ে চালাচ্ছে দেখেন ওরা কত টাকা দিয়েছে দেখেন ওদের মনটা নরম বাবা ওদের অন্তরটা নরম হ্যাঁ আজকে রান্না করে খাবায় বলে তোমার এত চুলকুনি আমি নিজে আরবে আমার বলেছিল খোকা ভাই তুই তো পরের খেয়ে বেড়া তুমি রাঁধো আমরা খাবো দুদিন হাত পুড়িয়ে গেছে আমার ফ্যান ছড়া দিয়ে তা আমি মক্কা শরীফ মনে মনে করছি আল্লাহ আমার মা চাচিরা কিভাবে রান্না করে আমাদের খাওয়ায় কত কষ্ট করে আমাদের খাওয়ায় দুদিন আমার হাত পুড়ে গেছে ফ্যান পড়ে জি
হ্যাঁ, আর তুমি পাঁচলে মারো। হ্যাঁ, ওদের মেরো না বাপ, তাই মারবো মারবো আইটেম দেখাবা, মারবা না, কেন বেকারে তৈরি তো। জি, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। তাহলে 8 নম্বর একটা আল্লাহর বান্দা হবে না? 9 নম্বর ওই কুতু, ওই কুতু ভাই, আচ্ছা দেখে ভাইয়ের নামটাকে দোয়া করতে কি না? আল্লাহ আমার কুতুব ভাই আমার সামনে বসে আছে, আল্লাহ তুমি তোর মনের কবর রাখো, 1000 টাকা দিবে আগামী বছরে, ওর দানটা কবুল করো, কুতুব ভাইয়ের মনের কামনা পূর্ণ করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাসি আল্লাহ বানিয়ে দি। জোরে তাকবীর দেন, হ্যাঁ জোরে তাকবীর দেন, নারে তাকবীর। এটাকে নগদ দিয়েছে আমার একটা বোন, আস্তে আস্তে, এই দেখেন নগদ দিয়েছে আমার একটা বোন 1000 টাকা, মায়ের নামে, মেয়ের নামে, মানে তবে